হরে কৃষ্ণ। প্রণাম সবাইকে। মহাভারত আদি পর্ব থেকে পড়ব। তো ধৃতরাষ্ট্রকে সান্ত্বনা দেওয়ার পরে মহাভারত প্রশংসা। এই মহাভারত অধ্যয়ন করিলে পাপের নাশ ও পুণ্যের সঞ্চার হইয়া থাকে। অধিক কি শ্লোকের এক চরণ উচ্চারণ করিলেও পাপ ভয়ের নিবারণ হয়। এই গ্রন্থে দেব, দেবর্ষি, ব্রহ্মর্ষি, যক্ষ, রাক্ষস ইহদিগের বিচিত্র ইতিহাস বর্ণিত আছে। যিনি একমাত্র পবিত্র ও সত্যস্বরূপ নিত্য পরম ব্রহ্ম, পণ্ডিতেরা যাহার অদ্ভুত রচনা ঘোষণা করিয়া থাকেন, যিনি কার্যকারণ রূপ বিশ্বের নিয়ন্তা, যে অপ্রেমেয় পুরুষের সুশাসন অস্খলিত ও অপ্রতিহত প্রভাবে বিদ্যমান থাকিয়া এই বিশাল বিশ্বের নিরবিচ্ছিন্ন শুভ সংসাধন করিতেছেন, যিনি জন্ম মৃত্যুরূপ দুর্ভেদ্য শৃঙ্খলে সংযত করিয়া জীবের সৃষ্টি করিয়াছেন। ঋষিগণ যোগ বলে আদর্শ তলগত প্রতিবিম্বের ন্যায় অন্তরে যাহার বিশ্বরূপ দর্শন করিয়া ভূমানন্দ উপভোগ করেন, যাহার তুষ্টির নিমিত্ত নিত্য ও নৈমিত্তিক ক্রিয়াকলাপ সকলই অনুষ্ঠিত হয়, সেই অনাদি অনন্ত ভূতভাবন ভগবান বাসুদেবের সুচরিত এই গ্রন্থে সাম্যক রূপে কীর্তিত আছেন। ধর্মপরায়ণ ও পরম শ্রদ্ধাবান নর নিয়মপূর্বক এই অধ্যায় পাঠ করিলে পাপ হইতে বিমুক্ত হন। দুই সন্ধ্যা এই উপক্রমণিকাধ্যায় পাঠ করিলে মনুষ্যেরা অহোরাত্র সঞ্চিত পাপ হইতে অবশ্যই বিমুক্ত হয়। এই অধ্যায় ভারতের কলেবর সত্য ও অমৃত উভয় ইহাতে প্রাপ্ত হওয়া যায়। দধির মধ্যে নবনীত, দ্বিপদের মধ্যে ব্রাহ্মণ, চতুষ্টের মধ্যে অরণ্যক, ঔষধির মধ্যে অমৃত, হ্রদের মধ্যে সমুদ্র, চতুষ্পদের মধ্যে ধেনু, যাদৃশ্য শ্রেষ্ঠ ইতিহাস মধ্যে বেদব্যাস প্রণীত মহাভারত তাদৃশ্য উৎকৃষ্ট। আস্তিক ব্যক্তি শ্রাদ্ধকালে ব্রাহ্মণগণকে ভারত সংহিতার অন্তত এক চরণ শ্রবণ করাইলেও তাহার পিতৃলোক তদ্দত্ত অন্নপানে পরিতৃপ্ত হয়েন। বিদ্বান ব্যক্তি কৃষ্ণ দ্বৈপায়ন প্রোক্ত এই মহাভারত কহিয়া প্রচুর অর্থ লাভ করেন ও ভ্রূণহত্যা প্রভৃতি অতি দুষ্কৃতি হইতে আশু বিমুক্ত হয়েন। যিনি প্রতি পর্বাহে অতি পুতমনে ইহার কতিপয় অধ্যায় আবৃত্তি করেন, তিনি সমুদায় গ্রন্থ অধ্যয়ন না করিলেও তাহার সাম্যক ফল লাভ করেন। যিনি শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই ভারতীয় শ্লোক শ্রবণ করেন, তিনি দীর্ঘজীবন, মহীয়সী কীর্তি ও অন্তে স্বর্গবাস লাভ করেন। পূর্বে দেবতারা একদা সমবেত হইয়া তুলাযন্ত্রের একদিকে চারি বেদ ও অন্যদিকে এই ভারত সংহিতা রাখিলেন, কিন্তু পরিমাণকালে ভারত সংহিতা সরহস্য বেদ চতুষ্টয় অপেক্ষা মহত্ব ও ভারবত্ত গুণে অধিক হইল। তদবধি দেবতারা ইহাকে মহাভারত বলিয়া নির্দেশ করিলেন। তপস্যার অনুষ্ঠান পাপজনক নহে, অধ্যয়নে পাপ নাই। জীবিকার নিমিত্ত ভিক্ষাবৃত্তি অবলম্বন করাও পাপাচার নহে, কিন্তু এ সকল ভাব দূষিত হইলেই পাপের সঞ্চার হয়। হরে কৃষ্ণ। এই পর্যন্ত অনুক্রমণাধ্যায় যেটা সেটা এখানেই সমাপ্ত। এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হবে। প্রণাম সকলকে।